শীতের দুপুর এই মিষ্টি রোদের মধ্যে বাগানে ঢুকলে মনে হয় যে কি এক চরম শান্তির মধ্যে চলে এসেছে। বিশেষ করে খালি পায়ে হাঁটলে তো আরও ভালো লাগে। আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন টুকটুক করে আমার সম্পূর্ণ অর্গানিক ওয়েতে লাগানো মিষ্টি কুমড়া গাছটা কি সুন্দর বড় হয়ে গেছে এবং ফুলও চলে আসছে। ভিউয়ার্স, ওয়েলকাম টু ক্যাট লাইফ ব্লগস। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। ছোট্ট একটা কন্টেন্ট করার জন্য ফ্রন্টিয়ার গার্ডেনে ফলের যে বাগানটা আছে তার মাঝে মাঝে কিছু কিছু জায়গায় কিছু সবজি রোপণ করেছি। আপনাদেরকে আপডেট দেখানোর জন্য চলে আসলাম। মিষ্টি গাছটা অতি অল্প সময় আলহামদুলিল্লাহ অনেক গ্রো করেছে। দেখলাম বেশ কিছু ফুল চলে আসছে, যদিও এগুলো পুরুষ ফুল, তবে সামনে আশা করা যাচ্ছে মেয়ে ফুল সহ মিষ্টি কুমড়া বের হবে ইনশাআল্লাহ। এদিকে আমাদের উপসি যে গিয়া সিম বলে, খুব সুস্বাদু এই সিমটা। সিমের অনেক ভ্যারাইটি আছে, এর মধ্যে ফুল থেকে দেখতে পাচ্ছেন সিম বেশ বড় হয়ে গেছে। আশা করছি ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে সিম হারভেস্ট শুরু করতে পারবো। ব্র্যাক নার্সারি থেকে 3-4টার মতো চারা নিয়ে এসেছিলাম। তো ভেবেছিলাম এটা হয়তো আপনার খুব বড় জাতের গাছ হবে, বাট না, আসলে এটা গাছটা খুব বড় হয় নাই। আপনার 7-8 ফিটের মতো লম্বা হয়েই ফুল চলে আসছে এবং অলরেডি ফুল থেকে ফল পরিণত হচ্ছে। একদম আমাদের যে লোকাল ব্রিডটা, যেটা অনেক বড় বিভিন্ন পর্যায়ে চলে যায় এবং অনেক কাণ্ড মোটা হয় এবং অনেক ছড়ায়, ওই ব্রিড না, এটা একটা ডিফারেন্ট টাইপের ব্রিড মনে হচ্ছে। যাই হোক, ফল সুস্বাদু হলেই আল্লাহ পাকের শুকরিয়া। এদিকে দেখতে পাচ্ছি ভিউয়ার্স, আমাদের 12 মাসি যে একটা থাইল্যান্ডের একটা আমের ব্রিড আছে, এটাও বেশ কিছু মুকুল চলে আসছে। ওইদিকে তো থাইল্যান্ডের বানানা ম্যাঙ্গোতে আলহামদুলিল্লাহ অনেক মুকুল আসছে। বেশ কিছু ট্যাং অরেঞ্জ সম্পূর্ণ ম্যাচিউর হয়ে গেছে, দেখি সময় সুযোগ করে হারভেস্ট করে নিব। ব্র্যাক নার্সারি যে আমাকে ধোকাটা দিল, একটা শর্টস করেছিলাম, আপনারা দেখেছিলেন অনেকেই। তো যাই হোক, তারা তো আমাকে বলে দিয়েছিল গোল এবং বা আমাদের লোকালি বলা হয় তাল বেগুন, সেটা তো আর হলো না। 4টা চারাই লম্বা লম্বা বেগুন। তো মাশাল্লাহ, প্রথম যে বেগুনটা এসেছে এটা দেখলাম অনেক বড় হয়ে গেছে, প্রায় 8-10 ইঞ্চির মতো হবে। যাই হোক, অর্গানিক ফল সব কিছুর মধ্যে পুষ্টি গুণ এবং নিউট্রিয়েন্ট সমৃদ্ধ, যেহেতু কোনো পেস্টিসাইড ফাঙ্গাসাইডস দেওয়া হয় না, সুতরাং এবং আর্টিফিশিয়ালি কোনো আপনার রাসায়নিক সারও দেওয়া হয় না, কোনো ফার্টিলাইজার আর্টিফিশিয়াল দেওয়া হয় না। সো এটার পুষ্টিগুণ এবং সম্পূর্ণরূপে এটার ভিটামিন, মিনারেলস, নিউট্রিয়েন্টসগুলো সংরক্ষিত থাকে। এদিকে আমাদের যে একটা সুপার সুইট থাইল্যান্ডের কামরাঙ্গা গাছ আছে, যেটা সারা বছর ফল হতেই থাকে। বিশেষ করে পাখিদের জন্যই এটা রাখা, পাখিরাই খেতে পছন্দ করে। কিন্তু এত মিষ্টি, যারা কামরাঙ্গা খেতে পছন্দ করেন তাদের জন্য এটা ইট উইল বি হ্যাভেন, মানে চরম মিষ্টি, হ্যাভেনলি ফ্রুটস, এত মিষ্টি। ভিউয়ার্স, আপনারা এই মুহূর্তে যারা এই কন্টেন্টটি নতুন দেখছেন, আপনাদের প্রতি আন্তরিক অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যেসব ভালোবাসার ভিউয়ার্স অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আপনাদের জন্য ভালোবাসা অবিরাম। দেখতে দেখতে প্রায় কন্টেন্টের আমরা শেষ পর্যায়ে চলে আসছি। তো আপনাদেরকে এই শীতের মিষ্টি দুপুর থেকে আন্তরিক সাধুবাদ জানিয়ে আজকের কন্টেন্টটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। গুড বাই, টাটা।